আসসালামু আলাইকুম। চলে আসছে নারায়ণগঞ্জ রাঁধুনির বেস্ট কিচেন থেকে। সবাইকে রমজানের মোবারক। তো আজকে রান্না করব আমি বোয়াল মাছ দিয়ে পটল রান্না করব। তো খুব ভালোভাবে মাছগুলোকে আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আজকে আমি বোয়াল মাছটা যেভাবে রান্না করব, জানি না আমার মতো কে কে রান্না করেন, আপনাদের সাথে মিলে যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এটা কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আবার অপর পিঠ উল্টে দিতে হবে, এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আজকে আমি যেভাবে পটল দিয়ে রান্নাটা করব, যদি আপনার সাথে মিলে যেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, যেন আমি ভুলটা শুধরে নিতে পারি। তো এই বোয়াল মাছ দিয়ে পটল দিয়ে মাছের ঝোল রান্নাটা আমার হাজব্যান্ডের অনেকেই পছন্দ করে, আমারও একটু পছন্দ। তারপরে এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আগে কেটে রাখা পটল আর একটা আলু দিয়েছিলাম, এগুলোকে এখন এই তেলেই ভেজে নেব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন পটলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা জিরা বাটা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এখন আগে ভেজে রাখা যে মাছ আর পটল ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে এটাকে একটু কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। তারপরে এটাকে একটু ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। ওয়াও, দেখছেন গাইস কত সুন্দর কালারটা চলে আসছে, দেখতে কত ইয়ামি লাগতেছে। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তা আমি এখানে জলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু মাছের পটল দিয়ে ঝোলই রান্না করব। এই তো ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু রান্না করে নিলাম। বলক চলে আসছে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। তা আমার রান্নাটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এখন ধন্যবাদ দিয়ে দিলাম। ধন্যবাদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। যদি রান্নাটা কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার ভুলটা আমি শুধরে নিতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।